জি, জানতে জি। চাচ্ছিলাম আপনাদের মৌলভীবাজারে আসলে এই বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন? জি, ১ম এই সবাইকে শুভ সন্ধ্যা এবং আমার লাইভে যুক্ত আছেন যারা, আ আমার প্রিয় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সকল সহযোদ্ধাবৃন্দ। মৌলভীবাজারের রাজনৈতিক প্রেক্ষাপট, আপনি হয়তো অবগত আছেন জামাতের আমির সাহেবের বাড়ি আমাদের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা। সেহেতু আপনি বুঝতে পারতেছেন এখানকার রাজনৈতিক অবস্থা খুবই কঠিন। এরকম আমাদের সিলেট বিভাগ তথা মৌলভীবাজার জেলা একটি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কর ইতিহাস রয়েছে। কিন্তু আমরা বিগত ৫ আগস্টের পরে এরকম নৃশংসতা, তারপরে আপনার এই যে জঙ্গি activities আমরা কখনো কল্পনা করিনি বা দেখিনি। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্তই মব কন্টিনিউ আছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ৫ জন শিশু ফুটবল খেলা শেষ করে ওরা বাসায় যাচ্ছে। এই মুহূর্তে এই ওরা আবেগের বশবর্তী হয়ে বঙ্গবন্ধুকে অনেকেই ভালোবাসে। সেই ক্ষেত্রে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে এই শিশু বয়সের ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ৪ জন আপনার ৩ মাস ১৮ দিন কারাবন্দী ছিল। এখন ৫ নম্বর আসামি জাহিদ, সে জামিনে মুক্ত হতে পারেনি। যারা জামিন নিয়ে বের হচ্ছে তারা আবার অ্যারেস্ট হচ্ছে, শন অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে আবার মব করা হচ্ছে, মব করে আবার পুলিশের কাছে ধরিয়ে তুলে দেওয়া হচ্ছে। এরকমই অবস্থা আমাদের এখানে।